ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী দয় বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু। আল্লাহর নবী দয়ার নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আল্লাহর বান্দা যখন খরচ করে, ওই হাজি বান্দা খরচ করে এমন ভাবে রিটার্ন আসে যেমন নাকি বেগুনাহ মাসুম হয়ে ঘরে আসে। বাবা, কেন খরচকারীর এত দাম, কেন খরচকারীর এত মর্যাদা? আমার ভাইজানেরা, ওই মক্কার মরুর আরাফার ময়দান, যে ময়দানটা দেখলে মনে হয় যেন কিয়ামতের ময়দান। বাবা, ওই আরাফার ময়দানে আল্লাহর খাসি বান্দাদের পিপাসায় বুকটা জ্বলে। বাবা, গায়ে ঘাম ঝরে ঝরে শরীরের ঘামগুলো শুকিয়ে যায়। বাবা, ওই আরাফার গরম হাওয়া আল্লাহর হাজি বান্দাদের চেহারাটাকে গরম করে দেয়। বাবা, আমার ভাইজানেরা, ওই হজের সময় মুজদালিফাটাকে দেখে মনে হয় যেন পুলসিরাত। ওই হজের সময় মিনার পাহাড়টা দেখে মনে হয় জান্নাত জাহান্নামের মাঝখান। আর আল্লাহর খানায় কাবা দেখে মনে হয় যেন আল্লাহর সিংহাসন। বাবা, সাফা মারওয়া পাহাড়টা দেখে যেন মনে হয়, সাফা মারওয়া পাহাড়টা দেখে যেন মনে হয় পুলসিরাত। বাবা, আর আল্লাহর হাজি বান্দা বান্দিরা যে যার পাপে, যে যার অপরাধে লজ্জিত হয়ে তারা ঘুরে বেড়ায়। বাবা, আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা বিল জান্নাহ। আল্লাহর নবী দয়ার নবী বলেন, মাকবুল হজের বিনিময় আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই না। আমার ভাইজানেরা, আল্লাহর কাজী বান্দার এত দাম কেন না? ওই আল্লাহর হাজি বান্দা চামড়ার চোখে কাবাটাকে দেখে। বাবা, আল্লাহর হাজি বান্দা দু নয়নে হাজারে আসওয়াদকে দেখে চুম্মা দেয়। আল্লাহর হাজি বান্দা সাফা মারওয়া সাই করে। এক কথায় আল্লাহর হাজি বান্দা আল্লাহ পাকেরই মেহমান। জোরে হলো না বাবা? তাহলে বান্দার দাম কেন বেড়েছে? আল্লাহর আইন অনুযায়ী নিজেকে চালিয়ে জায়গা মতো পৌঁছে আল্লাহর হুকুম মেনে কিছুটা সময় ইবাদত করেছে। আল্লাহর হুকুম তাজিম করার কারণে আল্লাহ পাক খুশি হয়ে ওদের বেগুনাহ করেছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার একদিন ওই সম্মানীয় হারাম শরীফকে লক্ষ্য করে বলেছিল, ও সম্মানীয় কাবা, ও সম্মানীয় মক্কা, তুমি আল্লাহর জমিনের শ্রেষ্ঠ জমিন, তুমি আল্লাহর জমিনের আল্লাহর প্রিয় জমিন। আমি আল্লাহর নবী যদি তোমার হতে বহিষ্কৃত না হতাম, যদি আমি আল্লাহর নবী তোমার থেকে বার না হতাম, তবে আমি কখনো তোমায় ছেড়ে বিদায় নিতাম না। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, ওই মক্কার জমিন সম্মানীয়, ওই মক্কা শরীফটা সম্মানীয়। তবে ওই মক্কা শরীফ যতই সম্মানীয় হোক না কেন, ওই মক্কা শরীফের থেকে দুনিয়ার জমিনে একটা জায়গা এমন আছে যে জায়গাটা বড় সম্মানীয়। বাবা, এই জায়গাটা হলো মদিনা মুনওয়ারা। মদিনার জমিনে যে জমিনটা
জমিনটা আল্লাহর নবীর জিসিম মুবারক জড়িয়ে আছে বাবা। ওই আল্লাহর নবীর জিসিম মুবারক জড়ানো জমিনটা দুনিয়ার সবথেকে সম্মানীয় জমিন বাবা। আমার বেজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর ছোঁয়ায় মদিনা সম্মানীয়, আর আল্লাহর কাবার ছোঁয়ায় মক্কার জমিনটা সম্মানীয় বাবা। আমার বেজানেরা, এই মক্কার কেন এত দাম, কেন না ওই মক্কার জমিনে আছে ফারিস্তাদের কিবিলা বাইতুল মামুর বরাবর আল্লাহ পাকের খানায়ে কাবা বাবা। ওই মক্কার জমিনে খানায়ে কাবায় আছে হাজারে আসওয়াদ পাথর বাবা, যে পাথরটা আদম সন্তানের গুনাহ চুষে নিয়ে নেয় বাবা। ওই মক্কার জমিনে আছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি জড়িত আবে জমজম পানির কুয়া। ওই মক্কার জমিনে আছে হযরত হাজরা আলাইহিস সালামের স্মৃতি জড়িত সাফা মারওয়া পাহাড় বাবা। ওই মক্কার জমিনে আছে, ওই মক্কার জমিনে আছে মিনা মুজদালিফা আরাফার ময়দান, যেটা মক্কা থেকে মক্কার দক্ষিণ পূর্ব দিকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। যে বাবা ওই মক্কার জমিনটা এত দাম এই জন্য আল্লাহ করেছে, ওই সাফা মারওয়া পাহাড়টাকে আমার আল্লাহ সেদিনে মিজানের পাল্লা করে দেবে। বললেন না সুবহানাল্লাহ। ওই জায়গায় মক্কার জমিনে কাবাটাই নিশ্চিহ্ন করে দিয়েছিল আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ওয়ার্ডারে বিবিদের কথায় যখন এমনি করে আম্মা জান হাজেরা আলাইহিস সালামকে নিয়ে কাবা যে জায়গায় বর্তমানে ফাঁকা জায়গা জনশূন্য মরুভূমি ময়দানে রেখে গিয়েছিল বাবা, ওই জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি বাচ্চাকে রেখে চলে যাওয়ার পরে অনেক সময় হয়ে গেল আল্লাহর নবী আর আসে না। আম্মা জান হায়রান হয়ে গেল। এদিকে পিপাসায় বেটা কাঁদছে, আম্মা জান বেটাকে রেখে দিয়ে সাফা মারওয়া পাহাড়ে পানি মনে করে 7 বার চক্কর দিয়েছিল। কতবার বলে? 7 বার। আল্লাহ পাক এত খুশি হয়েছে আম্মা জান হাজেরা আলাইহিস সালামের ওই সাফা মারওয়া 7 বার চক্কর দেওয়াটা আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য, হাজী বান্দাদের জন্য ওয়াজিব করেছে। বলেন না সুবহানাল্লাহ। বাবা আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ওখান থেকে রিটার্ন এসে আম্মা জান দেখে বেটা কাঁদতে কাঁদতে বেটার পায়ের নিচ থেকে ফেটে গিয়ে জমিন থেকে পানি বার হচ্ছে। আব্বা জান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আম্মা জান পানি পান করলেন, বেটাকে পান করালেন, পানি বন্ধ হয় না। লুড়ি লুড়ি পাথরগুলো নিয়ে এক জায়গায় করে গন্ডি কেটে দিলেন, পানিগুলো জমে গেল বাবা। এরপরে বহিরাগত বণিকরা এসে দেখে এই জায়গায়, বণিকেরা ব্যবসায়ীরা এর আগে এসেছিল, এসে দেখে একটা বাচ্চা আর একটা মহিলা মায় বেটায় বসে আছে, পাশে পানির ফোয়ারা। অবাক হয়ে গেল, এই জমিনে পানি ছিল না, এই জমিনে পানি ছিল না, এই জমিনে পানি কোথা থেকে এলো? আম্মা জানের কাছ থেকে সব ওয়াকিয়া শুনে তারা ওখানে তাবু গেড়েছিল। ওই কাবার এরিয়ায় পুরা বসবাস করা শুরু করে। আস্তে আস্তে ওখানে মানুষ ভরপুর হয়ে গেছে। বাবাজিরা ওই কাবা শরীফের কথা একটু আলোচনা করছি, কষ্ট লাগে না তো? জিলহজ মাস, মক্কার গেটআপটা একটু আলোচনা করি, হাজী বান্দাদের করণীয়টা একটু আলোচনা করি। মনটা চাইবে মদিনায় যাওয়ার জন্য, মনটা চাইবে কাবা শরীফ তওয়াফ করার জন্য, দিলটা জেগে উঠবে। চলে একটু মুহাম্মদ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। জোরে হলো না? আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। শুনতাম মসজিদ নববীর মধুর গান, শুনতাম মসজিদ নববীর মধুর গান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। জোরে বলো না সুবহানাল্লাহ। সুরে সুরে উড়তাম মদিনার আসমান, ডানা মেলে সব করিতাম মিম্বরের বাণী, ডানা মেলে সব করিতাম মিম্বরের বাণী, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। হৃদয় শীতল কর সেই মদিনার বাতাস, হৃদয় শীতল কর সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মিটিবে পিপাসা দেখলে রোজা রোজালে, মিটিবে পিপাসা দেখলে রোজা রোজালে, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। দিনের জলে রইতাম সেই গম্বুজের পানে, দিনের জলে রইতাম সেই গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলে, গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলে, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, মদিনার কথা বললে মদিনার দিওয়ানা আশিক যারা, তাদের হৃদয়ে খুশি হয় না? হয় না? বিশ্বাস মদিনাওয়ালা দিওয়ানারা মদিনার কথা শুনে খুশ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যে আরাফার কথা বলছিলাম বাবাজিরা, আল্লাহর নবী বলে ওই আরাফার ময়দানে জিলহজের 9 তারিখে আল্লাহর হাজী বান্দাদের অবস্থান করতে হয়। সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এই সময়ের ভিতরে থাকতে হবে। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী বলে ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, যখন আরাফাত দিন হাজিরি হয়, যখন আরাফাত দিন হাজিরি হয়, ওই না সময় আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর রহমত দুনিয়ার আকাশে নাজিলি হয়ে যায়। আর আল্লাহর হাজী বান্দাদের দেখে আমার আল্লাহ পাক আল্লাহর মালাইকা দিগরে ডেকে ডেকে বলেন, ও আমার মালাইকারা, ও আমার মালাইকারা, দেখো 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 আমার বান্দারা ধুলা মলিন বেশে এলোমেলো চুল নিয়ে তাসবিহ করতে করতে লাব্বাইক করতে করতে আমার কাছে হাজিরি হয়েছে। বাবা, ও আমার মালাইকারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওদের সকলকে মাফ করে দিলাম। ও আমার ভাইজানেরা, ও
সময় আল্লাহর মালাইকারা আল্লাহ পাককে বলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাজি বান্দাদের ভিতরে অমুক অমুক বান্দা বড় গুনাহগার, অমুক অমুক বান্দা বড় আসামি, আল্লাহ ওদেরটা কি হবে? আল্লাহ জবাবে বলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সাত্তার, আমি আল্লাহ দয়া করে আসামি হাজিদের মাফ করে দিলাম। আমার বিজনেরা ওই আরাফাত দিনের এত ওই আরাফাত দিনের এত আল্লাহর নবী দয়ার নবী আমার, তাই বিদায় হজের সময় ওই আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরাফাত দিনের বিকাল বেলা আল্লাহ দরবারে দুটো হাত তুলেছিলেন, আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার হাজি উম্মাতিদের ক্ষমা করে দেন। আমার বিজনেরা আল্লাহর নবীর দোয়া আল্লাহ পাক জবাব দিয়ে দেয়, ও আমার হাবিবি, ও আমার পেয়ারা, আমি আল্লাহ পাক তোমার দোয়ার বাবার কাঁধে হাজি বান্দাদের মাফ করে দিলাম, তবে হুকুকুল ইবাদের গুনাহ ব্যতীত সকল হাজিদের আমি ক্ষমা করে দিলাম। কেননা কাল কিয়ামত হাসরের মাঠে আমি আল্লাহ পাক জালিমকে পাকড়াও করে মাজলুমের অধিকার বুঝে দেব বাবা। যে আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহ আরাফার ময়দানে আমার তামাম হাজি উম্মাত যারা এসেছে মাফ করে দেন। আল্লাহ বলে, হাবিব মাফ সব করে দিলাম, তবে হুকুকুল ইবাদের গুনাহ, হুকুকুল ইবাদ একটা আল্লাহর হক, একটা বান্দার হক। নামাজ পড়েননি আপনি, আল্লাহর কাছে অন্যায় করেছেন। রোজা করেননি, আল্লাহর কাছে অন্যায় করেছেন। কারো দোকান থেকে ধারে মাল খেয়ে টাকাটা দিলেন না, কি এটা? হুকুকুল ইবাদ, বান্দার হক, বান্দার কাছ থেকে বান্দার হক নষ্ট করা হলো। ভাইয়ের জমিটা কেড়ে নিলেন। যে বোনেদের ফাঁকি দেওয়ার জন্য বৃদ্ধা পিতামাতাকে নিয়ে খুব ভালিয়ে ভুলিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে সব লিখে নিলেন। এরম হয় না? হয় না? কথা বলে না। এরম হয় না? হয় না? এগুলো হুকুকুল ইবাদ। আল্লাহ পাক বলছে, হাবিব আমি হুকুকুল ইবাদ মারনেওয়ালা হাজিদের মাফ করতে পারবো না, ওদের ওগুলো মাফ করবো না, সব মাফ করে দেবো, কিন্তু হুকুকুল ইবাদের গুনাহ মাফ করবো না। সেদিনে জালিমদের ধরে মাজলুমগুলোর হকটা বুঝে দেবো। ও আমার বেজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী আমার ওই আরাফার ময়দানে আল্লাহর দরবারে আবার দোয়া চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনি চাইলে তো মাজলুমদের জান্নাত দিয়ে জালিমদের ক্ষমা করে দিতে পারেন। আপনি চাইলে তো মাজলুমদের জান্নাত দিয়ে জালিমদের ক্ষমা করতে পারেন। ওই আরাফার ময়দানে আল্লাহর নবীর দোয়ার কোনো জবাব আসেনি বাবা, বরং পরের দিন মুজদালিফার ময়দানে আল্লাহর নবী দয়ার নবী আমার আবারও একই দোয়া করেছিল বাবা, ও রব্বি আল্লাহ পাক, আপনি হুকুকুল ইবাদের গুনাহ যেন জালিম মাজলুমকে জান্নাত দিয়ে জালিমদের ক্ষমা করে দেন। এমনি করে ওই মুজদালিফার ময়দানে আল্লাহর নবীর দোয়া আল্লাহ পাক কবুল করেছিল। জোরে হলো না? একটু মহব্বতে হলো না বাবা? আমার বেজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা,
উম্মতের ক্ষমার সংবাদটা শুনে আল্লাহর নবী দয়ার নবী আমার ওই ভোরবেলা মিনার জমিনে আল্লাহর নবী মুস্কি হেসেছিল বাবা, আল্লাহ নবী তাবাসসুম হেসেছিল বাবা। আল্লাহ নবীর হাসিটা দেখে আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বলেছিলেন, আল্লাহর নবী আল্লাহর হাবিব এই সময় তো আপনি কখনো হাসেন না হুজুর, এমন সময় তো আপনি হাসেন না, তবে আপনার হাসির কারণটা কি হুজুর? আল্লাহ নবী আমার বলেছিল, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আজকে আরাফাত দিনে আল্লাহ পাক আবার অগণিত উম্মতকে ক্ষমা করে দিয়েছে, আমার হাসি উম্মতের ক্ষমা করেছে বাবা। ওই উম্মতের ক্ষমাটা দেখে আল্লাহর রহমতটা দেখে শয়তান ইবলিস নিজের মাথায় নিজে মাটি ছিটায়, নিজের মাথায় নিজে মাটি ছিটায় আর নিজেকে নিজেকে গালি দেয়। ওই ইবলিসের অবস্থা দেখে আমি আল্লাহর নবী একটু হেসে দিলাম। চুর হলো না বাবা? আল্লাহর নবী বলছে ইবলিস শয়তান জ্বলছে। আল্লাহর হাবিব পাক বলে, বাবা জানো আরাফাত দিনের মধ্যে এত জ্বলন, আরাফাত দিনের মধ্যে এত কষ্ট আর ইবলিসের কোনোদিন হয় না। বললেন না সুবহানাল্লাহ? আরাফাত দিনে 9 তারিখে অনেক মায়েরা দেখবেন বাড়িতে রোজা রাখে, অনেক মায়েরা আরাফাত দিন থেকে লক্ষ্য করে রোজা রাখে, অনেক মর্তবাময় দিন বাবা। তবে আল্লাহ নবী দয়ার নবী আরো বলেছে, বাবা শুধু আরাফাত দিনে নয়, ওই আরাফাত দিনের মতো বদরের দিনও ইবলিস জ্বলেছিল। কেন হুজুর, কেন জ্বলেছিল? বলে একটা জিনিস দেখেছে বদরের ময়দানে, ওইটা দেখে ইবলিস শয়তান ওদিনেও জ্বলেছিল। ও আমার বেজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবারা, আল্লাহ নবীকে আবার বলেছিল, আল্লাহর নবী, আল্লাহর নবী আরাফাত দিনে কি দেখা গেছিল না না, বদরের দিনে, বদরের দিনে ইবলিস কি দেখেছিল? আল্লাহ নবী বলেছিলেন, ওই বদরের ময়দানে আমার আল্লাহর রহমত ঝরেছিল বাবা। আল্লাহর মালায়েকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর অন্য মালায়েকাদের নিয়ে বদরে আমাদের সাথী হওয়ার জন্য যুদ্ধের ময়দানে কাতার ঠিক করছিল বাবা। ওই অবস্থাটা দেখে ইবলিসও সেদিন জ্বলেছিল বাবা। যে শুধু আজকে নয়, ওই দিনটাও জ্বলেছিল বাবা। ইবলিস আমাদের জাত শত্রু, আমাদের নামাজে ওয়াসওয়াসা দেয়, আমাদের রোজায় ওয়াসওয়াসা দেয়, আমাদের সংসারে ওয়াসওয়াসা দেয়, ছেলে পুলে পড়াশোনা করে স্কুল পাঠশালায় যায় সেখানে ওয়াসওয়াসা দেয় বাবা। আমাদের ঈমানটাতেও নাড়া দেয়, দেয় না? দেয়। ঘুমের ভিতরে শয়তানি ওয়াসওয়াসা দিয়ে ভয় দেখিয়ে দেয় বাবা, নানান রকম নোংরা স্বপ্ন দেখায়। আল্লাহর নবী তাই জানিয়েছেন বাবা, যখন খারাপ স্বপ্ন দেখবে, খব দেখবে, ঘুমটা ভেঙে গেলে সঙ্গে সঙ্গে যে কাত, যেদিকে কাত হয়েছে ছিলে ওটা পরিবর্তন করে অন্য দিকে কাত হবে, আর বাম দিকে 3 বার ছেড়ে থুতু দেবে, আল্লাহ পাকের কাছে পানা যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে পানা চাই, পানা চেয়ে আবার শুয়ে পড়বে। তবে সুন্নাত তরিকায় ঘুমানোর পদ্ধতিটা একটু বলে দিই আপনাদের, যে ইবলিস শয়তান থেকে যদি বাঁচতে চান প্রতিদিন রাতে ওযু করতে হবে, ওযু করে ঘরে গিয়ে 2 চোখে সুরমা লাগাতে হবে। আমার হাবিবে পাক করতেন, আল্লাহর নবী প্রতিদিন রাতে 2 চোখে 3 বার করে সুরমা লাগাতেন।
সুরমা লাগাতে হবে, আর বিছানায় গিয়ে ডান দিকে কাতে শুতে হবে। তবে তার আগে বিছানায় বসে আল্লাহর কাজে এমনি করে আল্লাহর কুরআন সূরা ফালাক শরীফ আর নাস শরীফটা পড়ে হাতে 3 বার দম দেবেন, ফুঁক দেবেন, ওটা শরীরে বুলিয়ে নেবেন। এরকম করে আল্লাহর হাবিব করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে রিওয়ায়াত যে বেঈমান বেদিনেরা যখন ওই লাবিদ ইবনে আসেম যখন আমার নবীকে জাদু করেছিল, নবীকে জাদু করার পর থেকে এই আয়াত শরীফ দুটো এসেছিল। ওরা 11টা গিট মেরেছে মুস্তাফার চুলে, আমি সংক্ষেপ করে বলছি, ওরা মুস্তাফার চুলে 11টা গিট দিয়েছিল। আমার আল্লাহ একসঙ্গে দুটো সূরা দিয়েছে 11 আয়াত সম্বলিত, যে একটা 6টা আর একটা 5টা, 11টা আয়াত সম্বলিত আল্লাহ দুটো সূরা দিয়ে হাবিবকে পড়ে, হাবিব পড়ে, আল্লাহর হাবিব পড়ে, ফুঁক দেয়, আল্লাহর হুকুম একটা করে গিট এমনি এমনি খুলে যায়। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে হয় না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী তারপর থেকে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ওযু করতেন, 2 চোখে সুরমা দিতেন, সূরা ফালাক শরীফ নাস পড়ে হাতে ফুঁক দিয়ে দম করে গায়ে মাসা করে ডান দিকে কাতে দোয়াটা পড়ে শুয়ে যেতেন, বিছানা আরামে যেতেন আল্লাহর হাবিবে পাক। বাবা, যদি এই সিস্টেমটা চালু রাখো, এই সুন্নাতটা আদা করো প্রতিদিন, আল্লাহর রহমতের আশা করে বলছি, ফজরের সময় ঘুম ভাঙবে, কেউ আপনাকে বাধা দিতে পারবে না। আল্লাহর রহমতের আশা করে বলছি, সারাটা রাত শয়তান আপনার কলিজায় নাঙ্গল দিতে পারবে না। না হলে কিছু কিছু বান্দাতে এমন আছে, সারাটা রাত শয়তান তাদের নিয়ে শুধু কলিজায় ট্র্যাক্টরের মতো চাষ লাগায়, আছে না? না, আলফাল ভুল ভাল হাবি জাবি করে ওর ব্রেনটা 12টা বাজিয়ে দেয়। কেন রে? ওর জবানেও আল্লাহ নেই, ওর কলিজায়ও আল্লাহ নেই। ওই জন্য বাবাজিরা, যে কথা বলছিলাম, আল্লাহর নবী দয়ার নবী বলে, বাবা এরকম আরাফাত দিনের মতো আরেকটা দিন ইবলিস জ্বলেছিল, ওই দিনটাও হলো বদরের দিন। ও আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী আমার সাহাবা হুজুররা বলেন, ও সাহাবারা, ও আমার সাহাবারা, আমার উম্মতেরা সর্বদা কল্যাণের সাথে থাকবে বাবা, আমার উম্মত সর্বদা ভালাইর সঙ্গে থাকবে বাবা। তবে যতক্ষণ তারা আল্লাহ পাকের খানায় কাবার যথাযথ সম্মানটা করবে বাবা, আর যখন তারা ওই কাবার সম্মান নষ্ট করে দেবে, ওইটা সময় আমার উম্মতের উপরে মুসিবত হবে, আমার উম্মত নাস্তানাবুদ হবে, আমার উম্মত অপমানিত হবে। আমার বেজানেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, ইউখরিবুল কাবাতা দুসাবিকাতাইনি মিনাল খারিসাত। আল্লাহর নবী দয়ার নবী বলেন, আখিরি জামানায়, শেষ জামানায় আবিসিনিয়া গোতে একটা খোদাদ্রোহী ব্যক্তি বার হবে, যে ব্যক্তিটা কালো বেটে ভেঙ্গুর মতো, ওই ব্যক্তিটা কাবাটাকে ধ্বংস করে দেবে বাবা। ও আমার বেজানেরা, তাই বলি বাবা, অর্থ যদি থাকে, টাকা যদি থাকে, কাবা ধ্বংস হওয়ার আগে হজটা করো না বাবা, কাবা টুকরো হওয়ার আগে আল্লাহ খানায় কাবার হাজি হও না বাবা। আল্লাহ নবী আরো বলেন, ও সাহাবারা, আমি আল্লাহর নবী, আমি দয়ার নবী, ওই কাবা ধ্বংসকারী ব্যক্তিটাকে যেন দেখতে পাচ্ছি বাবা, যে কাবার একটা একটা করে পাথরগুলো খসিয়ে ফেলছে বাবা। আমার বেজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আর বলেন, ওইখানায় কাবার গায়ে একটা পাথর লাগানো আছে বাবা, ওই পাথরটা হলো হাজারে আসওয়াদ, ওই পাথরটা জান্নাতি পাথর। আমার বেজানেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, নাযালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, হাজারে আসওয়াদ যখন জান্নাত হতে নাজিল হয়েছিল, হাজারে আসওয়াদ তখন
আসওয়াদু মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান। আল্লাহর নবী বলেন তখন হাজারে আসওয়াদ দুধের থেকেও সাদা ছিল বাবা। ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ফাসাওয়াদাতুহু খাতায়া বনি আদম। আর আদম সন্তানের গুনাহ টেনে 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 ওই পাথর এখনো কালো হয়ে গিয়েছে বাবা। আমার বিজনেরা আল্লাহর নবী তো আর নবী বলে হাজারে আসওয়াদ আর মাকামে ইব্রাহিম এই পাথর দুটো জান্নাতি ইয়াকুতের মধ্যে দুটো ইয়াকুত বাবা। আল্লাহর নবী বলে এই পাথর দুটোর জ্যোতি আমার আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছে বাবা। কেন না এই পাথর দুটোর জ্যোতি যদি আমার আল্লাহ ছিনিয়ে না নিতেন তাহলে ওই পাথরের জ্যোতি পূর্ব পশ্চিম দিগন্তে যা কিছু আছে সব কিছুকে আলো করে দিত। জোরে হলো না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু মহাব্বতে বলেন না নারায়ে তাকবীর। মহাদিসালে সওয়াব, মহাদিসালে সওয়াব, নারায়ে তাকবীর। মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله اللهم صل على وعلى آله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি এখানে একটা জিনিস খুব বুঝার আছে। তাহলে আল্লাহর নবী বলছেন হাজারে আসওয়াদ মাকামে ইব্রাহিম দুটো জান্নাতি পাথরের মধ্যে দুটো পাথর, এই পাথরের জ্যোতি কে নিয়েছে বলো? বলেন বা আল্লাহ ছিনিয়ে এলেছে। কেন না ওই পাথরের জ্যোতি থাকলে ওই পাথরের জ্যোতি পূর্ব পশ্চিম দিগন্তে যা কিছু আছে সব দেখা যেত। আচ্ছা এই হাদিসটা আপনাদের বিশ্বাস হয়? এটা আপনাদের বিশ্বাস হয়? কেন বিশ্বাস হয়? মুস্তাফা বলেছে। আচ্ছা মুস্তাফা বলেছে পাথরের জ্যোতি পূর্ব পশ্চিম দিগন্ত আলো করে দিত। বলে জান্নাত হয়েছে কার ওসিলায়? রাসূলে পাকের ওসিলায়, রাসূলে পাকের ওসিলায়। বাবা দুনিয়া হয়েছে রাসূলে পাকের ওসিলায়। রাসূলে পাকের নূর মুবারক দিয়ে আল্লাহ কুল কায়নাতটা সাজিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বলে রাসূলের নূরে পাথর তৈরি হলো, রাসূলের নূরে জান্নাত তৈরি হলো, রাসূলের নূরে কুল কায়নাত হলো। ওই কুল কায়নাতে জান্নাতি পাথরের জ্যোতি যদি পূর্ব পশ্চিম আলো করে তো আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরটাকে আল্লাহর হাবিবের নূর আলো করে না? কথা বলেন যে হাবিবে পাককে নূর বললে এ সমাজের কিছু মোল্লা মৌলবীরা জ্বলে, জ্বলে না জ্বলে? রাসূলে পাককে নূর বললে জ্বলে। বাবা আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা আমার নবী আপাত মস্তক নূর। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হলো না সুবহানাল্লাহ। বাবা এতে কোনো শক নেই ভাই। এখন যদি তারা এই হাদিস বিশ্বাস করে তাহলে মুস্তাফা নূর মানতে দোষ কোথায়? বাবাজিরা সব তলে তলে ঠিক আছে। মুস্তাফাকে নিয়ে যখন আমরা একটু মুস্তাফা সম্মান আলোচনা করি তখন কিছু মুস্তাফা বিদ্বেষীদের জ্বলে, কেউ কেউ আবার বলেও ফেলে। এখন সোশ্যাল নেটওয়ার্কে দেখা যায় হাবিবে পাকের শান নিয়ে বলে হাবিবে পাকের মুখ মোবারক দিয়ে নাকি দুর্গন্ধ বার হতো। বলেন না নাউজুবিল্লাহ। একটু জোরে বললেন না নাউজুবিল্লাহ। আমার ঘরের ছেলেরা তাদের বক্তব্য খাচ্ছে ঘরে শুয়ে শুয়ে। খা খা বলে না এলেম বেশি জ্ঞান বেশি। আর একটা জিনিস মাথায় রাখি, ইবলিস শয়তানের মতো আর আলেম মনে হয় আর নেই। সেটা সে এখন আর যে তাহলে জ্ঞান আর এলেম যদি দেখো ইবলিসের কাছে যাও ওর থেকে তো বড় হুজুর আর নেই। বাবা শুধু আলেম হলে হবে না, আদর্শ ওয়ালা আলেম হতে হবে, আমল ওয়ালা আলেম হতে হবে, আল্লাহর ডর কলিজায় রাখনে ওয়ালা আলেম হতে হবে। কি ঠিক না বলো? যার কলিজায় আল্লাহর ডর নেই তার এলেমের কি দাম আছে?
কি দাম আছে? চলে মোহাম্মদ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রব্বানা ইয়া রব্বানা 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 ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া ইলাহি রহম কর লিখ দে মেরে তকদীর में या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में रोज़े खैरुल बशर लिख दे मेरे तकदीर में रोज़े खैरुल बशर लिख दे मेरे तकदीर में रब्बाना या रब्बाना 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 या इलाही जब जबान बागर आए प्यासे या इलाही जब जबानी 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 बागर आए प्यासे शाफिए कौसर मेरे प्यारे नबी का साथ हो शाफिए कौसर मेरे प्यारे नबी का साथ हो रब्बाना या रब्बाना 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 या इलाही शहर मक्का से मदीना का सफर या इलाही शहर मक्का से मदीना का सफर या इलाही शहर मक्का से मदीना का सफर आना जाना उम्र भर लिख दे मेरे तकदीर में आना जाना उम्र भर लिख दे मेरे तकदीर में रब्बाना या रब्बाना 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 या इलाही शहर मक्का से मदीना का सफर या इलाही शहर मक्का से मदीना का सफर या इलाही शहर मक्का से मदीना का सफर आना जाना उम्र भर लिख दे मेरे तकदीर में आना जाना उम्र भर लिख दे मेरे तकदीर में रब्बाना या रब्बाना 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 मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला व अला मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला
মহাব্বতে পড়েন, একটু আওয়াজ করে পড়েন না বাপ। হয়েছে ভাইজান, আপনার হয়েছে? হয়ে গেছে তো চলে যান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আবার কথা বুঝতে কষ্ট হয় না তো? ব্যথা লাগে না? আল্লাহর রহমত বুঝলে মানলে আখিরাত পাওয়া যাবে, আল্লাহর আইন অনুযায়ী চললে নাজাত পাওয়া যাবে, না হলে বেকার। এবার চলে মদিনা মক্কা শরীফের আলোচনা করলাম। আল্লাহর হাজি বান্দা যারা হয় তাদের সম্মান আল্লাহ কত দিয়ে যেটা বললাম। চলে এবার আসেন আমার নবীর আলোচনা করি, নবীর ঠিকানা একটা আলোচনা করি। কেন দুনিয়া পৃথিবীর জমিনে আগেই বলেছি সবথেকে সম্মানীয় স্থান হলো তিনটি, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাইতুল মুকাদ্দাস শরীফ। এই সম্মানীয় তিন স্থানের মধ্যে প্রথম স্থানে কাবা শরীফ, দ্বিতীয় আছে মদিনা শরীফ। বলেন না সুবহানাল্লাহ। আর মদিনা শরীফটা সম্মানীয়, মদিনা শরীফটা সম্মানীয়। আল্লাহ নবী বলে আইর হতে শহরের মধ্যবর্তী স্থান পর্যন্ত, আইর আর শহর। আল্লাহ নবী বলে যদি কোনো ব্যক্তি এই সীমানায় কোনো নোংরা কাজের প্রথা চালু করে অথবা কোনো নোংরা কাজের প্রথা চালুকারীকে প্রশ্রয় দেয়, তাদের উপরে আল্লাহর তামাম মালাইকাদের, আল্লাহর তামাম বান্দাদের অভিশাপ, লানত। বাবা আল্লাহ নবী বলে ওই মদিনার হারামের এরিয়ায়, যেমন মক্কার হারাম শরীফ যে এরিয়া আছে, ওই এরিয়ায় কিছু কাজ করা যায় না, নিষেধকৃত কাজ করা যায় না। মদিনায় আমার নবী ঘোষণা করেছে এই মদিনার জমির ওই আইর হতে শহর, এই মিডিলটা হারাম, এই জায়গায় কিছু কিছু কাজ করা যাবে না। বাবা আল্লাহ নবী দয়ার নবী জানাচ্ছেন আইর আর শহর মদিনার দুটো পর্বতের নাম, পাহাড়ের নাম। এই দুই মিডিলের ফাঁকা জায়গাকে আল্লাহ নবী হারাম ঘোষণা করেছে। এর ভিতরে থাকা শিকারকে কেউ ধরতে পারবে না, এর ভিতরে ঘাস কাটা যাবে না, কাঁটাদার গাছও কাটা যাবে না। বাবা আল্লাহর নবী দয়ার নবী বলছে মদিনার জমিন এমন এক জমিন, মদিনার জমিনটা হলো বুঝওয়ালা আল্লাহওয়ালাদের জন্য কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। বাবাজিরা আল্লাহর নবী দয়ার নবী বলে যে ব্যক্তিটা মদিনার অভাব, মদিনা থেকে বিরাগ ভাজন হয়ে বিদায় নেবে, মদিনার অভাব অনটনে রাগ করে পালাবে, আল্লাহর নবী বলছে ওই রাগী ব্যক্তির স্থানে আমার আল্লাহ আরো ভালো ব্যক্তিকে মদিনায় ঠাঁই দেবে। বলেন না সুবহানাল্লাহ। তবে যারা মদিনার অভাব অনটনে, মদিনার দুঃখ কষ্টে মদিনাকে ভালোবেসে আঁকড়ে ধরে থাকবে, আল্লাহ নবী দয়ার নবী বলেন কুনতু শাফিআন লিল আসি ওয়া শাহিদান লিল মুতিঈ। আমি আল্লাহর নবী দয়ার নবী সেদিনে ওই মদিনার জমিনে থাকনেওয়ালা ব্যক্তিদের জন্য শাফাআত করব। শুধু শাফাআত নয়, আমি নবী অপরাধীর জন্য শাফাআত করব আর নেককারদের জন্য সাক্ষী হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ, এত জোরে হলো না বাবা। হাদিসের কিতাবে তাই পাওয়া যায় আল্লাহর নবী দয়ার নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত আছে, হুজুর বলে যেদিন হাসরের মাঠ হবে, যেদিন আল্লাহর ওয়ার্ডার হবে, মানুষ যখন কবর ফেড়ে উঠবে, আমার আল্লাহর হাবিব সেই দিনে প্রথম কবর ফেড়ে উঠবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী আমার, প্যারা নবী আমার, সাহাবা হুজুর দেখারে বলে ও সাহাবা, ও আমার সাহাবারা, আর যে ব্যক্তিটা মদিনার অভাব অনটনে, মদিনার দুঃখ কষ্টে ধৈর্য সহকারে মদিনায় টিকে থাকবে, বাবা আমি আল্লাহর নবী কাল কিয়ামত হাসরের মাঠে ওই বান্দার জন্য শাফাআত করে দেব। বাবা আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন যেদিন আল্লাহর ওয়াদা হবে, যেদিনে আল্লাহর বান্দারা কবর থেকে উঠবে, বাবা এই দিনে আমি আল্লাহর নবী, আমি দয়ার নবী সর্বপ্রথম কবর থেকে উঠব। বাবা আল্লাহর নবী আর
বলে ওই দিনে হাসরের ময়দানে যখন আল্লাহর বান্দারা, যখন আল্লাহর বান্দিরা হাসরের মাঠে আল্লাহ পাকের দিকে এগিয়ে যাবে, আমি আল্লাহর নবী, আমি দয়ার নবী, আমি সেদিনে সবার অগ্রগামী হব বাবা। আর ওই হাসরের মাঠে যখন আল্লাহর বান্দারা আটকে পড়বে, আমি আল্লাহর নবী সেদিনে ওদের জন্য সুপারিশকারী হব বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আর ওই শাফাতটা আর ওই সুপারিশটা খাস আমার নবীর জন্য বাবা। অন্য কোন নবীরা এই শাফাত করবে না বাবা, অন্য কোন রাসূলেরা এই শাফাত করবে না, কোন আউলিয়া আলাইহিমুস সালাম শাফাত করবে না, একমাত্র আল্লাহর নবী ওই শাফাত করবে বাবা। এবারে বলবে হুজুর আপনি বলছেন ওলিরা শাফাত করবে না, আপনি বলছেন অন্য রাসূলেরাও শাফাত করবে না, তাহলে কি আউলিয়া আলাইহিমুস সালামেরা শাফাত করতে পারবে না? চলেন এবার একটু আগিয়ে যায়, শাফাতটা কি একটু আগে জেনে নিই, তারপর একটু ভেঙে দেবো। ও আমার ভাইজানেরা, কি করছেন উপরে উপরে হাত দেন না ভাই। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন সেদিনে আল্লাহর নবী প্রথম শাফাত করবে। এই শাফাতটা কি আগে একটু জানা যাক বাবা। শাফাত মানে হলো সুপারিশ করা, শাফাত মানে হলো সাহায্য করা। এক কথায় কোন বান্দার হয়ে কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে সুপারিশ করবে বাবা। এই শাফাতের কয়েকটা ধাপ আছে, এই শাফাতের কয়েকটা স্টেজ আছে। সর্বপ্রথম শাফাতের স্টেজটা হলো হাসরের ময়দানে হিসাব শুরু করার জন্য শাফাত। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, ওই হিসাব শুরু করার জন্য যে শাফাত, ওই শাফাতটা আমার নবীর জন্য খাস বাবা। দ্বিতীয় প্রকার শাফাত হলো ওই হাসরের ময়দানে কিছু বান্দা বান্দি এমন হবে যাদের ঘরে বিনা হিসাবে আল্লাহর দয়ার জান্নাত দেওয়ার জন্য শাফাত। ওই শাফাতটা আল্লাহর নবীর জন্য খাস বাবা। তৃতীয় প্রকার শাফাত, ওই হাসরের ময়দানে কিছু বান্দা বান্দি জাহান্নামী বলে ঘোষণা হয়ে যাবে, জাহান্নামী বলে এলান হয়ে যাবে। ওই এলান করনে ওয়ালা, ওই জাহান্নামী এলান হওয়া বান্দা বান্দির জন্য শাফাত। ওই শাফাতটা নবী আলাইহিমুস সালাম ছাড়া আল্লাহর ওলিরা, আল্লাহর আবেদারা, আল্লাহর মুমিন বান্দারাও শাফাত করবে বাবা। আমার ভাইজানেরা, চতুর্থ প্রকার শাফাত ওই হাসরের মাঠে, ওই হাসরের দিনে দেখা যাবে আল্লাহর কিছু বান্দা বান্দি যারা জাহান্নামী হয়ে গেছে বাবা, যারা জাহান্নামে চলে গিয়েছে বাবা, ওই জাহান্নামীদের জাহান্নাম থেকে বার করার জন্য শাফাত। ওই শাফাতটা আমার নবী ছাড়া তামাম নবীরা, তামাম আউলিয়ারা, তামাম আউলিয়ারা ওই শাফাতের অধিকার খানা পেয়ে যাবে বাবা। যে তাহলে অনেকে উঠে বলবে যে দেখো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া নি, এ আয়াত পড়ে বলবে সেদিনে মা বেটা পালাবে তোকে দেখে, যে কলিজার টুকরা বেটা বেটি পালাবে দেখে,
বাবা ভাইটা পালাবে, বিবিটা পালাবে, আর তোরা বলিস হুজুর নাকি শাফাত করবে। এরকম অনেক বলার লোক আছে না, বলে যে তারা শুধু বলে মুস্তাফা একাই শাফাত করবে, আল্লাহর হাবিব ছাড়া আর কেউ শাফাত করতে পারবে না। আর আমরা বলি হ্যাঁ তোর কথা ঠিক, তবে তোর কথার একটা পর্যায় আছে। মুস্তাফার জন্য খাস শাফাত হলো হাসরের ময়দানে হিসাব শুরু করা শাফাত। ওই শাফাতটা কেউ করতে পারবে না, সবাই ভয় করবে, সবাই কাঁপবে, নবীরা পর্যন্ত কাঁপবে, নিজে নিজে বলবে যাও মুস্তাফার কাছে যাও, আল্লাহর হাবিবে পাকের কাছে যাও। আমার নবী ওটার জন্য খাস। বিনা হিসাবে জান্নাতে যারা যাবে তাদের জন্য শাফাত করা লাগবে, ওটাও আমার নবীর জন্য খাস, আর কেউ করতে পারবে না ও শাফাত। এরপরে দ্বিতীয়, এরপরে আর যে তৃতীয় চতুর্থ শাফাত, ওই শাফাত গুলো তামাম নবীরা করবে, তামাম ওলিরা করবে, এমনকি ক্ষুদ্র মুমিনও শাফাতের অধিকার পাবে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। চলে আসে আল্লাহর নবীর হাদিস পড়ি দেখে মুস্তাফা কি বলছে। ও আমার বিজনেরা, ও যুবকেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা সুগাদা। আল্লাহর নবী দয়ার নবী বলেন কাল কিয়ামত হাসরের মাঠে তিন শ্রেণীর বান্দা সুপারিশ করবে বাবা। একটা হলো নবীরা, একটা হলো ওলিরা, আর একটা হলো নবীরা, একটা হলো আলেমেরা, আর একটা হলো শহীদান বান্দারা। টোটাল হাসরের মাঠে এই তিন শ্রেণীর বান্দা প্রথম পর্যায়ে সুপারিশ করবে বাবা। এরপরেও আল্লাহর নবীর সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অপর হাদিস মাকে পাওয়া যায়। আল্লাহর নবী দয়ার নবী বলেন ইন্না মিন উম্মতি মান ইয়াসমাউ লিল কিয়াম। আল্লাহর নবী বলেন ও সাহাবা, সেদিন কিয়ামত হাসরের মাঠে আমার উম্মতের কোন ব্যক্তি এমন হবে যে একা বিরাট দলের জন্য শাফাত করবে বাবা। আমার বিজনেরা, আল্লাহর নবী আবার বলেন অবিরকুম মাইয়াসমাউ লিল কবিলা, কোন ব্যক্তি এমন হবে যে একা নিজ গোত্রের জন্য শাফাত করবে বাবা। অবিরকুম মাইয়াসমাউ লিল উসবা, আল্লাহর নবী বলেন আমার উম্মতের এমন ব্যক্তি হবে যে একা নিজের আত্মীয়দের জন্য শাফাত করবে বাবা। আমার বিজনেরা, আল্লাহর নবী আরো বলে অমিনকুম মাইয়াসমাউ লির রাসূল। আল্লাহর নবী বলেন আমার উম্মতের এমন ব্যক্তি পাওয়া যাবে যে একা একজনের জন্যও বলে শাফাত করবে বাবা। আমার বিজনেরা, আল্লাহর নবী আর নবী বলেন হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, অবশেষে আমার তামাম উম্মাহ আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে বাবা। এটি জুড়ে বললেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে হয় না সুবহানাল্লাহ। বাবা মদিনার আলোচনা করতে করতে শাফাতের একটা কথা উঠলো বলে একটু ক্লিয়ার করে দিলাম। এখন বলে এই যে হাদিস দুটো বললাম, এতে করে কি মনে হয় আল্লাহর নবী ছাড়া আর সকলে শাফাত করতে পারবে না? পারবে না? যে পারবে ভাই। শাফাতটা কি? সুপারিশ বা সাহায্য করা। বাবা অনেকে হয়তো মনে মনে করবে আল্লাহ রহমান, আল্লাহ গফফার, আল্লাহ রহিম, আল্লাহ চাইলে তো নিজে মাফ করে দিতে পারে, তাহলে এই শাফাতের আবার দরকার কি ছিল? মনে জাগে না জাগে? বাবা মনে জাগে না জাগে রে? আমার কথা আপনারা বুঝতে পারেন না? একটু আমাদের খেয়াল করেন, আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হয়? তাহলে আনমনা ভাব কেন? বাবাজি অনেকের মনে হবে, অনেকে বলবে যে আল্লাহ যখন দয়াবান তাহলে শাফাতের দরকার কেন? তো আল্লাহ চাইলে হুট করে তো ঢুকিয়ে দিতে পারে।
সাফাত রেখেছে কেন বাবা? সাফাত মূলত আমলকারীর সম্মান বাড়ানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। আমলওয়ালার মর্যাদাটাকে আল্লাহ বেআমলওয়ালাদের ঘরে যারা আমল করে না তাদের কাছে বাড়ানোর জন্য সাফাতের মর্যাদা রেখেছে, সাফাতের রাস্তা রেখেছে। আল্লাহ সেদিনে বলবে, ওই দেখ দেখ আব্দুল জুব্বার, ওই হুজুরটার জন্য তোকে মাফ করে দিলাম। ওই আব্দুল জুব্বার, তোর হাফেজে কোরআন ভাইয়ের জন্য তোকে মাফ করে দিলাম। ওই আব্দুল জুব্বার, তুই আল্লাহর ঘরে এত টাকা দিয়েছিলিস, এর খাতিরে ওই ওসিলায় তোকে মাফ করে দিলাম। এই জন্য আমার আল্লাহ সাফাতের স্টেজে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে হলো না সুবহানাল্লাহ। এবার বলেন, যারা সাফাত করবে তারা আল্লাহর প্রিয় হবে না অপ্রিয় হবে? প্রিয় হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয় না প্রিয়? প্রিয়। খাজা গরিবে নওয়াজ আল্লাহর প্রিয়। মুতাআল্লিক সাদি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয়। আলাউদ্দিন সাবেরবা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয়। পাকিস্তানে ফরিদউদ্দিন গঞ্জে শাগর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয়। বাবা মেদিনীপুর টাউনে আমার দাদা হুজুরের সপোস্টের দাদু মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উনিও আল্লাহর প্রিয়। বাবা বাংলার জমিনে হুগলি জেলায় ফুরফুরায় আমার আপনার পীর বুজাদের জামান উলিলামত চশমে জিরার আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি উনিও আল্লাহর প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে উনারা যদি আল্লাহর প্রিয় হয়, আমরা আশা রাখতে পারিনি? কথা বলে না। আমরা আশা রাখতে পারিনি যে আমরা দাদা হুজুরে মুরিদ, দাদা হুজুরের রেখে যাওয়া তরিকা আমল করা মানুষ। বাবা দাদা হুজুরের নীতি আদর্শ অনুযায়ী নবী চেনা মানুষ। আমরা যা কিছু না হোক যদি মেনে চলতে পারি, আমার দাদা হুজুরের সাফাতটা পাবো। আশা লাগে না লাগে না? যে দাদা হুজুরের কাতারে আল্লাহ আমাদের তোলে, আশা জাগে না জাগে না? এই বললেই বলবে, তো পীর পীর করিস কেন রে? বলা লোক আছে না না? যে এই বললেই বলবে, তো পীর পীর করিস কেন রে? বাবা বাবা হিংসাই জ্বলছে, হিংসা। আমরা দাদা হুজুর করি, ওদের হিংসা। বলে কিছু করতে পারে না, জানে না, ওই এলে কেন ভিড় করিস? কথা বোঝে না। আমি আগেই বলেছি বাবা, বিশাল বড় বড় কিতাবের আলেম আছে, বিশাল বড় বড় কিতাবের পণ্ডিতওয়ালা ব্যক্তি আছে, মগর তাদের ভিতরে তাসাউফ না থাকার কারণে তাদের ইলম তাদের সেই জায়গা পর্যন্ত পৌঁছে দেয় না। যে দাদা হুজুরের আওলাদ যারা আছে বাবা, এমনও আওলাদ আছে তাদের কলিজায় তাসাউফের বীজ এমন করে আল্লাহ দান করে যে জাহিরি আলেমদের ঘোল খাইয়ে দেবে। কত বোঝো? যে কলিকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা শাহাদাত সাহেব আমার রাসূলের নুমা বীর সুফি ফাতে আলী ওয়াইজি রহমাতুল্লাহ আলাইহি দরবারে হাদিস নিয়ে কথা কাটাকাটি হয়েছিল না? হুজুরের একটা মুরিদ বলছে এটা সই ওটা সই। সুফি সাহেব বলে, ওই বাবা শাহাদাত, আমার মুরিদ যেটা বলছে ওটা ঠিক। বলে না হুজুর, এটা ঠিক আমি যেটা বলছি। সুফি সাহেব তাসাউফের ফয়েজ দিয়েছিলেন। আহা, ওই শাহাদাত সাহেব বেহুশে জমিনে পড়ে গেল। কিছুক্ষণ পরে সুফি সাহেব মুরিদকে বলছে, বাবা ও চোখে মুখে পানি দে রে বাবা। ও চোখে মুখে পানি দে, চোখে মুখে পানি দে, যে আল্লাহ রং চিড়িং করে ঠেলে উঠে হাত দুটোলে হুজুরকে ধরে বলছে, হুজুর বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন। হুজুর বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন। কেন গো? না হুজুর, আপনি যেটা বলেছেন ওই হাদিসটা সই, আমারটা দুর্বল, আমারটা ভুল হয়েছে বলা। কেন এখন স্বীকার করো? হুজুর আপনার ওসিলায় খুদ মুস্তাফা আমাকে বলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে হলো না সুবহানাল্লাহ। দুনিয়ার আলেম জাহিরি আলেম ওরা চোখে কিতাব পড়ে সই জয়ীব দুর্বল জাল খোঁজে, সনদ দনদের দুর্বলতা খোঁজে, গরীব খোঁজে। বাবা এরা দলিল দেখে গরিব খোঁজে। আর তাসাউফ ওয়ালা যারা, যাদের কলিজায় ঈমানের নূর জ্বলে গেছে, তারা সই জয়ীব জাল সনদের দুর্বলতা ডাইরেক্ট মুরাকাবা করে মুস্তাফা থেকে জেনে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে হলো না সুবহানাল্লাহ। তোর হিংসা আমার জয়, কথা আছে না? তোর হিংসা আমার জয়। বাবাজি আবারও নাত পড়বো, খারাপ লাগছে না তো? আগে বলছে একটু ঘন ঘন নাত পড়তে। এবার দাদা হুজুরের সাথে একটা নাত পড়ি না গো? একটু তাকবীর দান দেখি, নারে তাকবীর। একটু মুহাম্মদ হলো না, নারে তাকবীর। সিলসিলায়ে খাক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে খাক মুজাদ্দিদে জামান
আমার দাদা হুজুরের হক সিলসিলা না দেখবে দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতি কাম দিও না সুন্নি লেবাসী দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতি কাম দিও না সুন্নি লেবাসী দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না হাদিসের উক্তি ভুলনার মুক্তি এ তো সেই আখিরি জামানা সকালে ঈমানওয়ালা সন্ধ্যায় বেঈমান নামধারী মুসলিমই হয়ো না ঠিক কি না বলে যে সকালে ঈমানওয়ালা সন্ধ্যায় বেঈমান নামধারী মুসলিমই হয়ো না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতি গান দিও না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতি গান দিও না সুন্নি লেবাসী দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না হাদিসের উক্তি গুনাহের মুক্তি এ তো সেই আখিরি জামানা সকালে ঈমানওয়ালা সন্ধ্যায় বেঈমান নামধারী মুসলিমই হয়ো না সকালে ঈমানওয়ালা সন্ধ্যায় বেঈমান নামধারী মুসলিমই হয়ো না এই বাংলার জমিনে পথ ভোলা মুমিনের ঈমানের ওসিলা দাদা পীর এই বাংলার জমিনে পথ ভোলা মুমিনের ঈমানের ওসিলা দাদা পীর কোরআন সুন্নাহ দিয়ে আগলে বায়াত নিয়ে উৎখাত করেছিল বিদাতীর মিডিয়ার জামানায় কত কিছু দেখা যায় ইসলাম নিয়ে দলাদলি দলিলের সন্ধানে বিদাতীরা ব্যস্ত সুন্নি উলামা আজ কোথায় গেলি দলিলের সন্ধানে বিদাতীরা ব্যস্ত সুন্নি উলামা আজ কোথায় গেলি দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতি গান দিও না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতি গান দিও না সুন্নি লেবাসী দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না হাদিসের উক্তি ভুলনার মুক্তি এ তো সেই আখিরি জামানা সকালে ঈমানওয়ালা সন্ধ্যায় বেঈমান নামধারী মুসলিমই হয়ো না সকালে ঈমানওয়ালা সন্ধ্যায় বেঈমান নামধারী মুসলিমই হয়ো না শুনে রাখো জনতা যদি থাকে সততা দাদা পীরকে যদি মানো শুনে রাখো জনতা যদি থাকে সততা দাদা পীরকে যদি মানো হাতিয়ার হয়ে যাও পুস্তক হাতে নাও সিলসিলাটাকে জানো শুনে রাখো জনতা যদি থাকে সততা দাদা পীরকে যদি মানো হাতিয়ার হয়ে যাও পুস্তক হাতে নাও সিলসিলাটাকে জানো তালিমে তরিকা ফতোয়ায়ে সিদ্দিকিয়া তাহকিকুল মাসাইল আল্লামা হুজুরের কলমে লিখিত মাওলানা বাগে গেলে আরো পাবেন আল্লামা হুজুরের কলমে লিখিত মাওলানা বাগে গেলে আরো পাবেন দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতি গান দিও না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতি গান দিও না সুন্নি লেবাসী দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না হাদিসের উক্তি ভুলনার মুক্তি এ তো সেই আখিরি জামানা সকালে ঈমানওয়ালা সন্ধ্যায় বেঈমান নামধারী মুসলিমই হয়ো না সকালে ঈমানওয়ালা সন্ধ্যায় বেঈমান নামধারী মুসলিমই হয়ো না ঠিক কিনা বলে যে সকালে ঈমানওয়ালা হবে সন্ধ্যাবেলা বেঈমান হবে মুস্তাফার হাদিস আছে গো বাবা ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা বাবা সকালবেলা ঈমান আনবে সন্ধ্যাবেলা বেঈমান হবে সেই সময় এসেছে না আসে না কথা বলে না কথা বলে না সেই সময় এসেছে না আসে না গো এই সেই সময় বাবা সকালবেলা ঈমান আনছে তো সন্ধ্যাবেলা ঈমানটা বিক্রি করে দিচ্ছে বাবাজিরা
অতএব আমি আপনাদের ঘরে আবদার করে বলবো, দাদা হুজুরের দামানটা ধরে থাকেন, দাদা হুজুরের সিলসিলা অনুযায়ী আমল করে চলেন, আল্লাহ পাওয়া যাবে। যদি ভালো না লাগে কোনো বেটা, যদি ভালো না লাগে কোনো আউলাদ ভাইজানদের, একটু ভাইজান থেকে দূরে থাকবেন। গিবত গিল্লা করার দরকার নেই, বড় ছোট কথা বলে নিজেকে ক্ষতি হওয়ার দরকার নেই। বাবা মন্ত্রী যতই গালাগালি দেন, মন্ত্রীর কিছু হয় না, হয় কথা বলে না। শুধু চায়ের দোকানে বসে ভুল বোকাটা আমাদের সার হয়, মন্ত্রী যা হওয়ার তা হয়। বাবা অতএব আল্লাহওয়ালা নবীওয়ালাদের পিছনে যতই আজে বাজে বলি, ক্ষতি তার হবে না, আমারই ক্ষতিটা হবে। হবে না ঠিক কিনা বলেন? আমারই ক্ষতিটা হবে। সবর করেন। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। একটু মহব্বতে হলো না, নারে তাকবীর। মহান মিলাদুন নবী জলসা, মহান ইসালে সওয়া, সিলসিলায়ে খাক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, আমি কথা বলতে বলতে চলে গেছি জানেন, ওই মদিনার কথা। আল্লাহর নবী বলেছিল যে মদিনায় অভাব অনটনে দুঃখ কষ্টে থেকে যাবে ধৈর্য ধরে, আমি নবী তার জন্য শাফাত সুপারিশ দুটোই করে দেবো। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা ওয়াকিয়া আছে যে খুব প্রয়োজনীয় কথা। আল্লাহর নবী সাহাবা বলছে, যখন মদিনার জমিনে কোনো মুমিন মুসলমানের গাছে প্রথম ফল হতে দেখতো, তো ওই ফলটা নিয়ে তার আল্লাহর হাবিবের কাছে যেতেন। কোথায় যেতেন? আল্লাহ রাসূলের পাকের কাছে যেতেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেন, হুজুরে এই ফলটা আমরা আপনাকে হাদিয়া দিলাম। এখনো কিছু কিছু মসজিদে হয় দেখবেন, কাছে ফল হলে একটা ফল নিয়ে মসজিদে বারান্দায় রেখে দেয়, এটা ইমাম সাহেব হুজুর নেবে, আছে না? না, কোনো কমিটি বেঁচে খেয়ে নেয়। তবে সুন্নাত তরিকা হলো ওটা ইমাম সাহেবকে দোয়া, আখন্দ ফল সব মসজিদে দেবে। যে মুস্তাফাকে মদিনার মানুষ দিয়েছে, মুস্তাফাকে মদিনার মানুষ দিয়েছে, তাহলে সুন্নাত তরিকা হলো আপনিও একটা ফল নিয়ে, আখন্দ ফল ইমাম সাহেব হুজুরকে দেবে। হুজুরকে বলবেন আমার গাছের জন্য একটা দোয়া করে দেন, ফলটার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ নবী ওই ফলটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে। কি দোয়া? আল্লাহ পাক আপনি আমাদের জন্য আমাদের ফলে বরকত দেন, আমাদের পাল্লায় বরকত দেন, আমাদের সেহরিতে বরকত দেন, এই বলে আল্লাহর নবী দোয়া করতেন। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার এই ফলটা নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে করে বলতেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাদের পাল্লায় বরকত দেন, আপনি আমাদের ফলে বরকত দেন, আপনি আমাদের সেহরিতে বরকত দেন। ও রব্বি আল্লাহ পাক, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তোমার কাছে মক্কার জন্য দোয়া করেছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও তোমার কাছে মদিনার জন্য দোয়া করি। ও রব্বি আল্লাহ পাক, ইব্রাহিম আলাইহিস সালাম তোমার নবী, ইব্রাহিম আলাইহিস সালাম তোমার খলিল, ইব্রাহিম আলাইহিস সালাম তোমার বান্দা, আমি নবী তোমার নবী, আমিও তোমার রাসূল, আমিও তোমার বান্দা। ও রব্বি আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মক্কার জন্য দোয়া করেছিল, আমি আল্লাহর নবী তেমন মদিনার জন্য দোয়া চাই। আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি দি'ফি মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাত। ও রব্বি আল্লাহ পাক, আপনি যেমন মক্কায় বরকত দিয়েছেন, এইরকম দ্বারা মদিনায় তার দ্বিগুণ বরকত দিন। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, মদিনা এত দামি জায়গা ছিল না বাবা, মদিনা এত বরকতময় ছিল না বাবা, মদিনা বরকতি হলো, মদিনা নামই হলো আমার নবীর ছোঁয়ার বরকতে বাবা। একটু আগিয়ে গেলে বুঝতে পারবেন বাবা, আমার ভাইজানেরা, আল্লাহর নবী
দয়ার নবী যখন মক্কার জমিনটা ছেড়ে মদিনার জমিনে গিয়েছিল, ওই মদিনার জমিনে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ভীষণ জ্বরে আক্রান্ত হয়েছিল বাবা, ভীষণ ভাবে জ্বরে আক্রান্ত হয়ে পড়েছিল বাবা। ওই সাহাবা হুজুরদের জ্বরের সংবাদ নিয়ে আল্লাহর নবীর বিবি জান আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে গিয়ে বলেছিল, আল্লাহর নবী আল্লাহর হাবিবি আপনার সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ভীষণ ভাবে জ্বরে ভুগছে, আমার আব্বা জান আবু বকর উনিও ভীষণ ভাবে জ্বরে পড়ে আছে। হুজুর আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার আপন উম্মতের জ্বরের সংবাদটা শুনে আল্লাহর নবী দেরি করলেন না, আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে দিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাদের ঘরে মদিনাটাকে প্রিয় করে দাও আল্লাহ, মদিনা আমাদের জন্য স্বাস্থ্যকর বানিয়ে দাও আল্লাহ, যেমন মক্কা আমাদের প্রিয় ওই রকম দ্বারাই মদিনাটা আমাদের প্রিয় করে দাও। আমার ভাইজানেরা, আল্লাহ নবী আবার বলে, ও রব্বি আল্লাহ পাক, আর মদিনার মহামারী মদিনা থেকে দূর করে দিয়ে জুহুফা গিয়ে পাঠিয়ে দিয়ে দাও। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দোয়া, আল্লাহর নবীর দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়ে, আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করে নিয়ে মদিনার জমিন থেকে মহামারী আল্লাহ দূর করে দিয়েছিল বাবা। শুধু দূর নয়, মদিনার মহামারীটা জুহফা ইহুদিদের দেশে চলে গেছিল বাবা। ওই জুহফার পানি যে পান করত তার জ্বর হতো বাবা। জুহফার বাতাসে পাখি উড়ে গেলেও পাখিটাও জ্বরে পড়ে যেত বাবা। যে মদিনা এত উর্বর ভূমি ছিল না, মুস্তাফার দোয়ায় হয়েছে, মুস্তাফার ছোঁয়ায় হয়েছে বাবা। আল্লাহ নবী সাহাবা, দুই সাহাবার প্রথম জ্বর এসেছে, আল্লাহ নবী কেঁদে কেঁদে দোয়া করেছে, আল্লাহ এই জ্বর মদিনায় থাকবে না, এই জ্বর মদিনা থেকে নিয়ে জুফায় পাঠান, আমার সাহাবাদের কষ্ট হয়, আল্লাহ মদিনাকে মক্কার মতো উর্বর করে দাও, মদিনাটাকে মক্কা শরীফের থেকে শ্রেষ্ঠ ভূমি করে দাও, দোয়া করে দামি করে দাও। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী আমার একদিন সাহাবা হুজুরদের গানে বলে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমি আল্লাহর নবী, আমি দয়ার নবী, আমি আজকে রাতে একটা খ্বাব দেখেছি বাবা, আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি বাবা। ওই খ্বাবটা হলো মদিনার জমিন থেকে একটা কালো কুৎসিত মহিলা মদিনা থেকে বার হয়ে মাকিয়ার দিকে চলে গিয়েছে বাবা। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমি আল্লাহর নবী এই স্বপ্নের এই তাবির করলাম যে মদিনার মহামারী কুৎসিত মহিলার আকৃতি ধরে জুহফা ইহুদিদের দেশে চলে গেছে বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ নবী দয়াল নবী বলছে, আমি দোয়া করেছি আল্লাহ কবুল করেছে, শুধু তাই না আমি খবেও দেখেছি একটা কালো মহিলা মদিনার দিকে বার হয়ে জুফায় চলে গেছে বাবা।
জুহফা ইহুদিদের দেশে চলে গেছে। আমি আল্লাহর নবী এই স্বপ্নের তাবির এটাই করছি যে মদিনার মহামারী, মদিনার মুসিবত কালো মহিলার আকৃতি ধরে মদিনা থেকে পার হয়ে গেছে। বললেন না সুবহানাল্লাহ? আরে জোরে হলো না সুবহানাল্লাহ? সেই থেকে মদিনা আজও দামি, আজও দামি বাবা, আজও দামি, আজও দামি। মদিনার জমিন এমন এক জমিন, মদিনার জমিন এমন এক পুণ্যময় জমিন বাবা। মদিনার জমিন মুমিনের ঈমানকে খাঁটি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ? মদিনার জমিন কর্মকার যেমন লোহা থেকে খাদ ঝেড়ে বাদ দেয়, ওই রকম ধারায় মদিনার জমিন মুমিনের ঈমানকে খাঁটি করে দেয়। বলেন সুবহানাল্লাহ? তবে আল্লাহর নবী কটা কথা বলেছে, কি বলেছে আলোচনা করব। ও আমার প্রিয়জনেরা, ও জওয়ানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা তাওফিয়াল মাদিনাতু, লা তাকুমুস সাআতু হাত্তা তাওফিয়াল মাদিনাতু শিরারাহা কামা ইয়াফিল কিরু খাবাতাল হাদিদ। ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন ও ততদিন কিয়ামত হবে না বাবা, ততদিন কিয়ামত হবে না বাবা, যতদিন না মদিনা তার ভিতরে থাকা খারাপ লোকেদের বিশুদ্ধ না করবে বাবা। যেমন ভাবে নাকি কর্মকারীর কাপড় লোকাকে খাদ মুক্ত করে বাবা। আমার বিজনেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন মদিনা এমন এক জায়গা যে মদিনার দুয়ারে দুয়ারে, যে মদিনার গেটে গেটে আল্লাহর মালাইকা আর পাহারা। আমার বিজনেরা, আল্লাহর নবী দয়ার নবী তাই বলেন লা ইয়াদখুলুল মাদিনাতু রুবাল মাসিহিদ দাজ্জাল, লা ইয়াদখুলুল মাদিনাতা, লা ইয়াদখুলুল মাদিনাতু রুবাল মাসিহিদ দাজ্জাল। আল্লাহর নবী দয়ার নবী বলেন মদিনার জমিনে কোনদিন দাজ্জালের ভয় ঢুকতে পারবে না বাবা। কেন না লাহা ইয়াওমা ইদিন সাবআতা আবওয়াবিন আলা কুল্লি বাবিন মালাকান। আল্লাহর নবী বলেন তখন মদিনার 7টা দরওয়াজা হবে, আর প্রতিটা দরওয়াজা 2জন করে মালাইকা পাহারা দেবে বাবা। জোরে বলছেন না? প্রথম হাদিস পড়েছি কি আল্লাহর নবী বলছে লা তাকুমুস সাআত হাত্তা তাওফিয়াল মাদিনাতু শিরারাহা কামা ইয়াফিল কিরু খাবাসাল হাদিদ। আল্লাহর নবী বলছে ততদিন কিয়ামত হবে না। আমাদের খেয়াল করেন একটু, ততদিন কিয়ামত হবে না যতদিন না পর্যন্ত মদিনার ভিতরে থাকা খারাপ লোকেদের মদিনা খাঁটি না করবে। কে বলছে? মুস্তাফা বলছে। অপর হাদিসে মুস্তাফা বলছে মদিনায় দাজ্জালের ভয় ঢুকতে পারবে না। কেন? মদিনার গেট হবে 7টা, প্রত্যেকটা গেটে 2টো করে আল্লাহর মালাইকা পাহারা দেবে, ঢুকতে পারবে না। তাহলে মদিনা কি করে বিশুদ্ধ লোকদের খাঁটি করবে? ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন ও আমার সাহাবারা, ও সাহাবারা, মদিনা এমন এক জায়গা, মক্কা এমন এক জায়গা, যে জায়গা দাজ্জালের ভীতি প্রবেশ করবে না, তবে সাবখাই দাজ্জাল এসে যাবে বাবা। আমার প্রিয়জনেরা, যেইরা সাবখাই দাজ্জাল বার হবে, ওইরা সবাই মদিনার জমিন, মদিনার জনবসতি গুলো নিয়ে, মদিনার ভিতরে থাকা মানুষদের গানে দিয়ে 3 বার ঝাঁকুনি দেবে বাবা, 3 বার কাঁপুনি দেবে বাবা। আমার বেজনেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন সেই না মদিনা কেঁপে যাবে
যাবে, যেই না মদিনা ঝাঁকুনি দেবে, ওই না সময় মদিনার ভিতরে থাকা মুনাফিকরা, বেঈমানেরা মদিনাটাকে নিরাপত্তা বিহীন মনে করে, মদিনাটাকে নিরাপত্তা বিহীন মনে করে মদিনা থেকে বার হয়ে চলে যাবে। বাবা, যেই না মদিনা থেকে বার হয়ে যাবে, ওরা দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। বাবা, আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী তাই বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, খবরদার বাবা, মদিনা থেকে যেন যাবে না বাবা, মদিনা থেকে যেন পার হবে না বাবা। মদিনায় যদি মৌত হয় তবু মদিনা ছেড়ে যেন যাবে না বাবা। কেন না, যদি কোনো বান্দা মদিনায় মৌত হয়, মদিনায় মৌত হয়, আল্লাহ নবী বলেন, ইন্নী আসমাউ লিমাইয়াতু বিগা, এই মদিনায় মৃত্যু নেওয়ালা ব্যক্তির জন্য আমি আল্লাহর নবী শাফাত করে দেব। বাবা, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, মদিনা 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 এমন এক জায়গা বাবা, মদিনায় না গেলে হজ হবে না বাবা, মদিনায় না গেলে মুমিনের হৃদয়ের জ্বালা মেটে না বাবা। এই জন্য বিশ্বের পাগলেরা, বিশ্বের মুমিনেরা আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে মদিনার জন্য দৌড়ে চলে যায় বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী বলে গেন, মান হাজ্জা ফাজারা কবরিহি, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতিহি কানা কামা সারানি ফি হায়াতিহি। আল্লাহর নবী দয়ার নবী বলেন, যে ব্যক্তিটা হজ করলো, হজ করার পরে আমার ওফাতের পরে আমার মদিনায় এসে আমার মাজারটা জিয়ারত করলো, আমি আল্লাহর নবী বলি, সে যেন আমি আল্লাহর নবী, আমি দয়ার নবী আমারই জিয়ারত করে নিল বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। সাজিয়েছেন মহান রব্বানা, সাজিয়েছেন মহান রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা। আশিক ছাড়া কেউ তো বোঝে না, আশিক ছাড়া অন্য বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না।
সুন্নতিও শান্তি থাকে না, সুন্নতিও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন মহান রব্বানা, সাজিয়েছেন মহান রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, তাই হাবিবের কদম ছাড়বো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। সুন্নতিও শান্তি থাকে না, সুন্নতিও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ বললেন না, এটা জুরি হলো না সুবহানাল্লাহ। এটা তাকবীর দেন, নারে তাকবীর। এটা মহব্বত হলো না, নারে তাকবীর। বাবাজিরা, আলোচনায় কষ্ট হয়, কষ্ট হয়। আজকে দিনে মাহফিলটা পেয়ে খুশি না বেজার? সকলে খুশি, যে খুশি, যে একটা হাতটা তুলে লাড়া দেন না, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মহান মিলাদুন নবী জলসা, মহান ইসালে সওয়াব, প্রতাপপুরে জওয়ান যুবক মুরব্বিগণ, নারে তাকবীর। আগামী বছরে এই জলসা রাখবেন না বিদায় দেবেন? কথা বলেন না? আবার হবে যে ওই জওয়ান ভাইরা, বাহ, মনোভাব ভালো, ওদের মনে মুস্তাফার ভালোবাসা আছে। বাবা, আগামী বছরে জলসা হবে, আপনারা চান না চান না? যে তবে আমি একটু বলি, যেহেতু জিলহজ মাস, কি মাস এটা? জিলহজ মাস। জিলহজ মাস বলে আমি একটু মদিনা আর মক্কার আলোচনা করলাম। আপনাদের অসুবিধা হয়নি তো? হয়তো বলে হুজুর নামাজের কথা বলেনি তো? কাল সকালে দেখেছিস আমাদের এই গ্রামে বড্ড সুদ রয়েছে, বলেনি তো? ওরে ভাব, ওয়াজ এক একটা ব্যাপার থাকে। একটা সাবজেক্ট পাস করলে ব্রেটে ঢুকবে ভালো, ওয়াজ করতে করতে মাজা একটুখানি ওই সুদ খায় মুখ করে মুখ করে একটু হালকা করে বলে দিলাম, ব্রেনে ঢুকবে না। সুদ যখন ধরবো তো সুদের সাবজেক্ট নিয়ে কায়দা করে দলে দেবো, তাহলে কাজ হবে। আর খাপ ছাড়া একটু বলে দিলাম, ওতে আপনি ব্রেনে বসবে না, শুধু বলাই সার হবে, মনে তৃপ্তি হবে। বাবা, আমি যে সাবজেক্টটা ধরি, যেটা আপনাদের বুঝাতে পারলাম কিনা আল্লাহ ভালো জানে। তবে যদি আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ তাআলা মদিনার প্রতি ভালোবাসা জাগবে, মদিনায় যাওয়ার ইচ্ছা কলিজায় আল্লাহ আরো জাগিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ, একটু বলেন না ইনশাআল্লাহ। বাবাজিরা, এখন আমি গুনাহগার, আমি বিদায় দেব, বেশি সময় থাকবো না। যে তবে ফুরফুরা শরীফ থেকে হুজুর এসেছেন, আলোচনা আব্দুল ওয়াহাব। এখন কথা হলো আমি বিদায় দেব, তো বিদায়ের আগে দূরের মেহমান মুসাফির মানুষ, বাবা অনেকটা রাস্তা অতিক্রম করে সে দক্ষিণ 24 পরগনা ভাঙড় থানা, অনেক মানুষ যাতায়াত করে, হয়তো জানে অনেকটা রাস্তা গাড়িতে সফরে এসেছি, কাটা সার্ভিসে একটু কষ্ট হয়েছে। বাবা মুসাফির